কেমন আছো বন্ধুরা? পূজা করো। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে আর তোমরা আশীর্বাদে আমরাও সবাই ভালোই আছি। এই যে দেখো বন্ধুরা, আমার মায়ে কি করতেছে ঘরে। একটা ধূপকাঠি লইয়া পূজা করতেছে। তো আমার মাইয়া জানো, যোনগুলা বড় মানুষ করা দেখে ওইটা দেখেই শিখে। এই যে পুতুলটা নাকি আর ভাই হয়, ওইটারে লইয়া সারাদিন খেলা করব, তার চুল বান্ধা দিব, ভাত খাওয়াইতে চেষ্টা করবো। এই যে এখন কেবল ঘুমা, বালিশটা পাইরা দিছে, এখন এটারে ঘুম পাতাইব। সারাদিন ঘরের ভিতরে থাকবো আর এলোমেলো কইরা থাকব ঘর। এখানের এদিকে আমি বস্তু গুছাইয়া থয়ে যায়, আর এদিকে আয়া সব কিছু উল্টা পুল্টা কইরা দেয়। আর আজকাল জি রোদ উঠছে, একদম মানে সকাল সকালে পসিনা বাড়াই পড়ছে। আর এই যে দেখো পরিবেশটা আজকাল, দেখো এদিকে। তারপরে আমি রান্নাঘরে আইলাম, আবার পরে চাউল অল্প জারতে আসছিল, ওইটা মানে এই ড্রামের চাউলটা এখানে থুয়ে দিব, আর অল্প চাউল আছে ওইটা ঝাড়ু আমি। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখতে ভালো পাও না খারাপ পাও কমেন্ট করে জানাইবা। তোমরা না আমার সাহস দিলে আমি আরো ভিডিও বানাইতে সাহস পাবো। আমি ঘরে যে কাজ করি, কর্ম করি, ওইটাই আমি ডেলি ব্লগ বানাই তোমার সামনে আনি। তো তোমরা যদি ভালো পাও কমেন্ট করবা। তো আমি ভিডিওর বিষয়ে বেশি কিছু জানি না, যতটুকু জানি ওইটাই করি, যোনটা অরিজিনাল রিয়েল ওইটাই। তো এই যে চাউলটা আমি ড্রামে ভরাইলাম, আর রান্নাঘরটা পরিষ্কার করলাম। এই যে আমার মাইয়া আইছে। তাই আমার রান্নাঘরটা বেশি বড় না, ছোটই, 3 জনের লেগে হইয়া যায় আরো যেনতেন করে। তো এটাই আরো যেনতেন করে থাকি, আরো ম্যানেজ করে। তো আমগর রান্নাঘরের টিনগুলা জানো তো ফুটা হয়ে গেছে। তো বৃষ্টি পড়লে সব পানি জল আমার রান্নাঘরে পড়ে। তো দেখো বন্ধুরা, আমার এই যে ঘরের সাইডে সাইডে জল পড়া কি অবস্থা হয়ে আছে। ঘরের বাঁশ ফুটাগুলা যে ভিজলে পচা যায়, কি করবা আর, এমনি করেই চলতে লাগে। ভগবানের কাছে কোনোদিন অভিযোগ করিও না, যেমন আছি তেমনই চলতেছি। তারপরে আমার 2-3টা কাজ আছিল সেলাইয়ের। তো ওটা ব্লাউজ আছিল, 2টা ব্লাউজ দিয়ে গেছিল কাস্টমারে। তো আমি সেলাই করার টাইমই পাই না। তো এখন ভাবছি অল্প কাটিংটা কইরা রাখুন। আর জানো তো বন্ধুরা, আমার একটাই রুম ঘর, আর জায়গা নাই, আর নিচে মাটি, ওইটাই আমি একটা পাটি বিছায় রাখি। এটাই আমার মায়েরা খেলে এখানে, আর আমি অল্প স্বল্প কাজকর্ম এখানে বইয়া করি। তাই একটা রুমে হয় সব কিছু, একটাতে হয়। এখানে আমি ভাত বানাই, এখানে ঘুমাই, এখানে কাপড় সেলাই করি। আর মাঝে সাঝে আমার 1-2টা স্টুডেন্ট আছে টিউশন করার, ওইটাও আমি এখানে করি। তো এক ঘরে মানে হয় না, জায়গা বহুত কম হয়, কষ্ট হয়, তবে করতে তো লাগবেই না বন্ধুরা। তো ওইটাই ম্যানেজ করে চলি। আর বন্ধুরা, আমার জানি কি হয়েছে, দিনে দিনে শরীরটা ফুলতেছে। তো ওইটাই ডাক্তার দেখাইতে যামু ভাবি, সময় হয় না, সময় হইলে টাকা হয় না। এমনি এইভাবেই চলতেছি, দিন বাই দিন কাটায়। দিকে আমি ব্লাউজটা কাটিং করে নিলাম। তো কাটিং করলেই যে লগে লগে সেলাই করুম, ওইটা আর সময় পাই না। এখন কাটিং করে আমার কতগুলো বাসন আছে, ওইটা ধুইতে লাগবো।
ছাগল আছে ওগুলো জল খাওয়াইতে লাগবো, কাপড় দিতে লাগবো, মায়ের স্নান করাইয়া ভাত খাওয়াইতে লাগবো, ঘর সর গুছাইতে লাগবো, এগুলো কাম করতে লাগবে। এই যে দেখো কাম করে আমার পসিনা হয়ে গেছে। তারপরে আমার জামাই আজকে কামে যায় না, ঘরে ছিল। তো ঘরে থাকলে ভাত বানায়, সবজি বানায় খুব ভালো পায়। ও তো শুটকি মাছ বানাইছিল আলু বেগুন দিয়া, ওইটাই খাইলাম দুজনে। খাইয়া পরে স্নান করে আইলাম। স্নান করার পরে ভাবলাম ছাগলগুলা নিয়ে আইগা। তো এদিকে গেলাম ছাগল আনতে। আর এইদিকে দেখো আমার মাইয়া ওর দোস্তের লাগে খেলার খুশি, দেখো কি খুশি। এই পাথরের